আপনার লগে তো আমার প্রথম দেখা। আর আপনার বইগুলো আমার এত চাওয়ার সুযোগ হয়েছে না আমার। আমি আজকে তো দেখে অভিভূত যে আপনার অনেকগুলা বই আপনি নিজে লেখছেন। এর মধ্যে আমার সামনে কয়েকটা বই আছে আর কি, তা আমি আপনার কাছে টুকটাক জানতাম চাই আর কি ব্যাপারে। কারণ যদিও আপনি অসুস্থ এবং সব কিছু হয়তো বিস্তারিত আমার হওয়া সম্ভব হইতো না, তারপরেও খুব সুন্দর একটা প্রচ্ছদ আহ, সামনে বই। আর নামটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। কোরআনের ছবি, আলিফুদ্দিন। আম, একটা এটা সম্পর্কে যদি আপনি খুব ছোট্ট করে কই নাকি, যে একটা ইন্সপিরেশনটা আপনার কাছে কিলা আইলো এই বইটা প্রচার করা বা এই বইটা আর ভিতরে যা লেখছেন আর কি, এগুলা আপনার মনের মাঝে কিলা সংরক্ষিত হইলো, যদি ছোট্ট করে আমার আর ধন্যবাদ আবু হোসেন ভাই, সুদূর লন্ডন থেকে আইসেন আপনি। এটা এই বইটার নামও বুঝরা, কোরআনের ছবি, মানে কোরআনিক সাইন, কোরআনিক নিদর্শন। আমি বিশ্বের প্রায় 10-15টা দেশও ট্রাভেলিং করছি। আল্লাহর নিদর্শনগুলো আমি দেখছি। আল্লাহ কইছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আমি আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করছি সব কিছু আমার এবাদত বন্দিগি দেয়। তো তোমরা এই আসমান এবং জমিন গুইরা দেখো, ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। তখন তোমরা যদি ভ্রমণ করো, ট্রাভেলিং করো, তোমরা জ্ঞানের দরজা খুলে যাবি। আমি পাহাড় দেখিয়া অভিভূত, সাগর দেখিয়া অভিভূত। আমি এই যে ফানির যে দুই ধরনের কালার সাগরের মাঝে, অভিভূত। সাগরের বড় বড় তিমি মাছ দেখিয়া আমি অভিভূত। আকাশ, এরপরে ভোরের যে সূর্যটা, সব কিছু দেখার বাদে আমি লন্ডন থাকতে আমি বাংলা অনুবাদ এরসেল কোরআন শরীফ আইনা পড়া শুরু করলাম। পড়ার সাথে সাথে আমি যেখানেও পাইতাম আল্লাহ আসমান সম্পর্কে কইছেন, তারা সম্পর্কে কইছেন, সূর্য চন্দ্র সাগর তরুলতা পাহাড় পর্বত সম্পর্কে কইছেন, আমি ওগুলার নোট করতাম। করি করি প্রায় 500-র মতন আয়াতে আমি আলাদা করছিলাম কোরআন শরীফ থেকে। আলাদা হইয়া আমি এই 500 আয়াতে আমি এই কোরআনের ছবি বইয়ের ভিতরে এই বইটার ভিতরে আমি 500 আয়াতের আইনা আমি পুট করছি, আইনা ঢুকাইছি, এবং প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি বিভিন্ন তফসির বই কিতাব এবং আমার নিজের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকি আমি এখানে আমি এটা লেখা রাখছি। এই হলো কোরআনের ছবির নিদর্শন আর কি। মাশাআল্লাহ, আপনি অনেক চমৎকার করিয়া আপনি কইলা এটা কিলা 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 আপনি কিলা করছেন, জ্ঞান কই থেকে সংগ্রহ করছেন। তে এই ব্যাপারে আপনার প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা আছে নি ইসলামিক? না, আমি আপনারা হুন্ডা সাজুইবা আমার ইসলামিক বা 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 আধুনিক শিক্ষা লাইনে আমার কোনো একাডেমিক নলেজ নেই। আমি গ্রামের জীবনে আমি সেকেন্ডারি পর্যন্ত লেখাপড়া করছি। বাট আমি তো কইলাম যে আমি সরাসরি কোরআন হাদিস এবং অন্যান্য অসংখ্য তাফসির এবং অন্যান্য যে আমার যে ট্রাভেলিং এক্সপিরিয়েন্সগুলো আমি এই বইয়ের ভিতরে ঢুকাইছি। সুবহানাল্লাহ। এবং আপনার হলে খুশি হইবা, এটা দ্বিতীয় সংস্করণ চলের, এবং এই বই প্রায় লন্ডনে 1000-এর উপরে এই কোরআনের ছবি বই মানুষে নিছে, এবং অনেকে পয়সা দিয়ে বেশিরভাগ কিনে নিছে। মাশাআল্লাহ। আর একটা বই আমার সামনে দেখি, আর এটার খুব সুইট একটা নাম, জি, সোনার পালঙ্ক। তো এটা তো এটা সম্বন্ধে একটু আমরা জানতাম চাই যে কত সুইট একটা বই লেখার পিছনে। সোনার পালঙ্কটা একটা উপন্যাস। এটা একটা অজপাড়াগাঁয়ের অবলা সরলা একজন নারী, যে আমার এই বইয়ের নায়িকা লায়লা, এবং একজন মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষ যার নাম আমার এই বইয়ে মাহমুদ হিসাবে আইছে। এখানে মাহমুদ এবং লায়লার জীবন কাহিনী মূলত। মাহমুদ একটু কুশৃঙ্খল এবং উগ্র টাইপের গ্রাম্য স্বামী ছিলেন, এবং লায়লা গ্রামের অবলা সরলা একজন মহিলা স্ত্রী হিসাবে সংসার করতে আইয়া অনেক নির্যাতিত, যেটা আমরা কই যে পুরুষ শাসিত সমাজে মহিলারা নির্যাতিত, অনেক নির্যাতিত হয়েছেন। তারপরেও অনেক কষ্টের ভিতর দিয়ে সংসার হইয়া 3-4টা বাচ্চা হওয়ার পরে এই মহিলাটা দুর্ভিক্ষের যাতা করে একসময় লন্ডন ফাড়ি দিছিল। পরে এখানে আওয়ার পরে উনি নিজে এস্টাবলিশড হয়েছে, এবং দেশের গরিবগুলা আত্মীয় স্বজন এস্টাবলিশড করছে,
নিজের ফ্যামিলিকে এস্টাবলিশ করছে। মূলত এটা এই সোনার পালং মানে মানে উনি একটা সোনার পালং তৈরি করছিল তার জীবনে, এই নারী লায়লা। তো একজন নির্যাতিত মহিলা শেষ পর্যন্ত একটা সোনার পালঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে। সক্ষম হয়েছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে কইলাম রে। এরপরে একটা বই আমার সামনে, হৃদয় ছুঁয়েছে ডায়েরি। এটা আমার প্রথম কবিতার লেখা বই। আচ্ছা, আসলে আমি চাইছিলাম না যে কবিতা লিখকে আমি প্রকাশ করি। কবিতা লিখতাম, পারতাম, কারণ এই সময় অনেক ধরনের কবিতা আইতো। শুধু যে শুদ্ধ কবিতা আইতো এমন কোনো কথা না, কিছু অশুদ্ধ, কিছু নোংরা কবিতা আইতো। এক পর্যায়ে আমি কবিতাগুলো বাছাই হইয়া 2008 আমি নজরুল ইসলাম হাবিবিটা দিলাম। নজরুল ইসলাম হাবিবি এডিটিং কইরা দিলাম আর পাঠাইয়া রাগিব হোসেন চৌধুরীর কাছে। রাগিব হোসেন চৌধুরীর মাধ্যমে আমার এই বইটা প্রকাশ। তো 140টা কবিতায় এই বইটা প্রকাশ হয়েছে। তো আসলে কবিতা প্রকাশ হওয়া দরকার। এই যে কবিতার মাধ্যমে যদি 4 লাইন 8 লাইনে আমরা কবিতা লিখি, একটা বিরাট মেসেজ মানুষের কাছে যায়। যে মেসেজটায় একটা উপন্যাস হয়, একটা নোবেল হয়, যে মেসেজটা মানুষ থিসিস করতে পারে, মানুষ একটা কবিতার উপরে মানুষ পিএইচডি করে। নজরুল রবীন্দ্রনাথের কবিতার উপরে পিএইচডি হয়েছে কিন্তু। সো এই হিসাবে আর কি। মাশাআল্লাহ। কিন্তু আমরা তো আমরা মুহিবুর রহমান ভাই বিশিষ্ট শিল্পী, তাই না অপেক্ষা করা কিছু বই নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। এর প্রেক্ষাপটটা যে আপনার প্রকাশনা বা টু বি অনেস্ট, সুবহানাল্লাহ, আপনি যে মতো বই লেখছেন, পয়লাও কইছেন আপনি 16টা। জি, 16টা আমার পুরা বড় বড় ভলিউমে 16টা বই পাবলিশ হয়েছে। আমি আসলে আপনার লগে তো ইলা বইয়া কোনোদিন আলাপ করছি, যদিও আপনার চিন্তা আমি লন্ডন আমি বিভিন্ন অনুষ্ঠান হলো দেখতাম, দূরে থাকি দেখতাম, আসলে হাই হেলো কইতাম, আপ মিলাইতাম। এর চেয়ে বেশি আপনার লগে কোনো সিটিং হয়েছে না আজকে জেলা বইয়া। ফেসবুকও দেখতাম আপনার কবিতা মাঝে মধ্যে, বা কোনো সময় দেখতাম আপনি বই প্রকাশর অন্য বাট সুবহানাল্লাহ, আপনি যদি অত বই লেখছেন এটা কোনো আমার আইডিয়া আছে না। এখন দেখি আর আপনার তো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আরো 8টা বই আছে আপনার ঘরে। টোটাল 16টা বুঝছেন? 16টা বই। 16টা মাঝে আমরা পাইলাম 8টা বই নাই। এই 8টার মাঝে যদি আপনি এই দর্শক হলো লাগি আপনি যদি একটু ব্রিফ করেন একটা বই লিয়া, যেমন এই বইটা আপনি লেখছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নাই? সো এই বইটা আপনি লেখটা এর পিছনে কোনো স্টোরি আছে কিন্তু আপনি তো প্রত্যেকটা নামটা হইল কি তা? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা ঠিক আছে, ধন্যবাদ মুহিবুর রহমানি ভাই। আসলে বইটা আমি দেখাই পাঠকরে। বইটা আমার 2011 পাবলিশ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার লাখ লাখ বই সমস্ত দুনিয়ার রাসূল প্রেমিকরা তারা পাবলিশ করছেন। আশিকে রাসূলরা পাবলিশ করছেন 1000 পেজ, 500 পেজ, 300 পেজ, ইভেন গোলাম মোস্তফা যে বার করছেন 500 পেজের বই, ওই যে বিশ্বনবী যেটা। সিরাতে সরোয়ারে মাওলানা মওদুদী রহমাতুল্লাহি বার করছে আরো মনে হলো 1000 পেজের। এগুলো অনেকে লেখা গেছে। কিন্তু আমি এখানে লিখলাম, আমি যেহেতু ইউরোপও বইয়া লেখছি বইটা, আমি ইউরোপের কন্টেস্টে লেখছি। ইউরোপের ছেলেমেয়েরা তারা উপন্যাস, গল্প, তারা বিভিন্ন বই পুস্তক তারা পড়ে, তারা বিনোদনের ভিতরে গিয়া, যেমন যদি একটা গল্পের ভিতরে রেম থাকে, কবিতা থাকে, তারা পড়তে পছন্দ করে। তো আমি আমার নবীজির এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা আমি কবিতা এবং রেম মানে সরাই যা সাজাইছি। অ্যাবাউট 100-র মতো কবিতা আছে এই বইয়ের ভিতরে। একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 150 পেজের ভিতরে আমি এখানে সুইচ করে আনছি। এটা 4টিখানি কথা না, এখানে কবি মতিউর রহমান মল্লিক থেকে শুরু করি, তারেক মনোয়ার থেকে শুরু করি, তারপরে আপনার এই সাহাবা কবি যারা ছিলেন, রাওয়াহা, এরপরে সাবিত, এরপরে এই টাইপের আবু বকর, উমর, আলী, আমরা অনেকে জানতাম না তারাও যে কবিতা লিখতেন। এবং ইভেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কবি ছিলেন, কবিতা লিখতেন। তাইনের কবিতাও আমি এই বইয়ের ভিতরে লিয়ে আইছি। তো মূলত পাঠক যাতে খুশি মনে, আনন্দ চিত্তে, সহজে, কম সময়ে নবীর জীবনটা পাঠ করতে পারে, এই জন্য আমার এই সাধনাটা, অন্য কোনটা নাই।
আমি আপনার আমার এই বিশ্বনবী থেকে একটা কবিতা পড়াইয়া শুনাইলি মনে খুব খুশি হইব যদিও আপনি ইনশাআল্লাহ। একটা কবিতা শোনায়। আচ্ছা আপনি তো কবিতা কইবার আগে আমি একটা জিনিস কই জি আপনাকে হোক। যেহেতু আপনি কইরা একটা ও দেশের পার্সপেক্টিভ নিয়ে আসছে একটা ট্রান্সলেশন করার কোনো সুবিধা আছে না ট্রান্সলেশন করলে তো হয়তো বাচ্চারা আমাদের নেক্সট জেনারেশন সেকেন্ড থার্ড ফোর্থ ধন্যবাদ মহিব রহমানি ভাই। তারা আপনি- হয়তো একটা থেকে উপকৃত হবে আপনি যে প্রস্তাবটা আনছেন, প্রপোজালটা আনছেন, আপনি দেখো একজন ভাই, আমি তো অসুস্থ, খরচপাতি লাগে আমি দিব জীবিত থাকলে, আর যদি মারা যাই আমার ফ্যামিলি বিয়ার করব। আর দ্বিতীয়ত হইল যে ভাই এটা নিয়ে পাবলিশ করবা মালিকানা ও বাইর থাকবো, দাওয়াতি কাজের দায় তাই ইংলিশ সংস্করণটা পাবলিশ করতে পারেন। আমি একটা কবিতা পড়াই উনাইলে আমি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা লিখতে যাইয়া আমার একটা স্মৃতিময় একটা কবিতা আমি এই বইয়ের ভিতরে লইয়াইছি। কবিতাটা আমার নিজের লেখা। কবিতাটার নাম হইল হেরার পথ। আজ ছুটেছি হেরার পথে, পথ ধরে ওই আঁকা বাঁকা, দেখতে চাহি কোথায় হেরা কোথায় নবীর প্রিয় সখা। পড়ব নামাজ করব শুকুর আল্লাহ পাকের দরবারে, করব স্মরণ ছিল হেতা নবী আমার আহারে। নবী ছিল এ হেরাতে জ্ঞান জিগিরে রাত্র দিন, বিশ্ব নবী পেয়ারা রাসূল রাহমাতুল্লিল আলামিন। এই হেরাতে ওহী নিয়ে আসেন প্রথম জিবরাইল, ইকরা বলে খুলে দিলেন স্রষ্টা নবীর সুপ্ত দিন। কয় ফেরেশতা পড়ো রাসূল আল্লাহ পাকের আদেশ এই, নবুয়তের শুরুয়ে যে তুমি শ্রেষ্ঠ নবী সেই। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। মাশাআল্লাহ। আলিউদ্দিন ভাই জি আপনার তো লাগে বেমার কমে গেছে না না ঠিক আছে আপনার এনার্জি আলহামদুলিল্লাহ আমরা পয়লা গরু আমাইয়া আল্লাহ আপনি জেলা আসলে এখন থেকে আলহামদুলিল্লাহ মাছ বেটার কবি হতে এই পরিবেশটা পাইলে নানি হ্যাঁ তার সুস্থটা ফিল করে। আলহামদুলিল্লাহ আমরা তো সমাজ আর গিয়ে এরপরেও আমি আপনার অনেক বড় একটা বই আরো লিখেছেন কয়েকটা আপনারা। বই আছে আরো একটা বই আমি পছন্দ করি যে একটা ব্যাপারে আপনি হইতা ইনো আমার কাছে 4টা বই আছে। একটা জীবন যুদ্ধের স্মৃতি আলিফুদ্দিন, একটা নজরুল নজরুল কাব্যে ইসলাম আলিফুদ্দিন, ছায়াবৃক্ষ আলিফুদ্দিন, এক আল্লাহ জিন্দাবাদ। তো ছায়াবৃক্ষটা ওটা দা কিছু কইল কম করে ওটার ব্যাকগ্রাউন্ড কিছু দিল ছায়া ব্রিকট হইল এটার নামকরণটা করা হয়েছে লটারির মাধ্যমে। বেড়াচারা লাগিয়েছে বউয়েদের এক নাম, বন্ধু বান্ধবের আরেক নাম। আমিও লটারির মাধ্যমে এটা দিলাম আপনাদের করতে লাগছে। তো এটা ঠিক আজকে আমার কাছে মনে হচ্ছে লটারির মাধ্যমে আমার এই বইটা আমার হাতে আইছে। লটারির মাধ্যমে আইছে এই সব এই বইটা হইল এখানে প্রায় 200-র মতো কবিতা সমগ্র বলতে পারেন আপনি। 3-4টা কবিতার বই বানানি গেল না, বুঝছেন? জি জি। সো এই কবিতার আলোচনাটা করা বড় মুশকিল। আমি আলোচনাটা না হইয়া শুধু আমি আপনাদের কথা কইব জি যে আমি লেখছি এবং লেখাটা আমি প্রকাশ করছি। দেখলাম আমি যদি মারা যাই আমার এই পাণ্ডুলিপিগুলো আমার বাচ্চারা বুঝে না, কারণ তারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে। আমার ওয়াইফ বুঝে না, এরা ডাস্টবিনও ফেলাই দিব। যার জন্য আমার এখানে 200 কবিতা, আরেকটা বইতে আছে 150 কবিতা, আরেকটা বই 150 কবিতা, অ্যাবাউট 500 কবিতা আমি রাখিয়া গেলাম। যদি একটা সমগ্র হইব, অন্যান্য গল্পের বইয়ে 3-4টা সমগ্র হইব, জীবনী গ্রন্থগুলায় আর 2টা সমগ্র হইব। আমি হিসাব করছি আমার প্রায় 10টা সমগ্র হয়। আপনারা আরেকটা জিনিস শুনলে খুশি হইবা, আমার যে ইউটিউবে যে আলোচনাগুলো গেছিল প্রায় 1500 শর্ট ভিডিও, এই আলোচনাগুলো ঢাকা থাকি অরুণালোক একটা প্রকাশনী নামে একটা প্রকাশনী, তারা অনুলিখন আর কি, তারা ওই যে হুনি জি তারা লেখের প্রায় অসংখ্য ফর্মা শেষ করে দিছে এই পর্যন্ত। তারা যদি এখানো 100 ফর্মাও করে আমার 700-800 পেজের একটা বই হইব। এখানেও চাইলে তারা আরো 2টা খণ্ড করতে পারবে, 12 খণ্ড। এইরকম এগুলো আমি কইরা গেলাম ইউরোপের মাটিত বইয়া, আপনারা লগে চলাফিরা কইরা সমাজকর্ম কইরা। আমি ফার্স্ট বাচ্চার একটা ফ্যামিলি, এত বড় ফ্যামিলি রান কইরা চাকরি কইরা। তো এখান থেকে তো আমি মনে করি আমরা কিছু বাইরের শিক্ষা নেওয়া দরকার, যে টাইমটারে কাজে লাগাইলে আমরা অনেক কিছু করতাম পারি। তো ইনো আসলে আমি কবিতার আলোচনা করার মতো কিছু নাই, জাস্ট আমি আমার পাণ্ডুলিপিটারে সংরক্ষণ করছি।
কবিতাটা আলোচনা করবা আপনারা ফইরা। আলহামদুলিল্লাহ, আসলে সবগুলা গেলে তো অনেক সময় লাগবো। জাজাকাল্লাহ খাইরান, আপনার যে এতগুলা লেখা আছে আমি জানতে পারলাম পয়লা আজকে আইয়া। আমি সমান আশা করি- আমিও জানতাম না যে আমি কতগুলা আশা বই করি আছে। আল্লাহ তাআলা আপনার সুস্থ করুক, আর আপনি আরো আল্লাহ তৌফিক দিক আল্লাহ তৌফিক দিক। লাইনে খাস করার। আমিন। আলহামদুলিল্লাহ, দিও ভাইরে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আর শেষে আমার কি পরিবারের পক্ষ। পার্সোনালি কিছু জিজ্ঞাসা করলি আপনার? হোগা। জিও, আপনার দেশের বাড়ি কেন? আমার দেশের বাড়ি হলো নবীগঞ্জ খসপা, খসবা। নয়া খসপা হয় এটা, আচ্ছা, তো খসপা হইলে সবাই চিনে। এই দেশে আপনি কতদিন ধরে? আমি 2001 আইছি। 2001 এর আগে কই আসলো আপনি? এর আগে আসলাম আমি তো দেশ, এর আগে আসলাম আমি 1988 আসলাম সৌদি আরব, সরি 1983 আসলাম সৌদি আরব, 1985 আসলাম কুয়েত। আচ্ছা, হ্যাঁ। আর আপনি এই কইছেন সেকেন্ডারি শেষ করছেন জি বাংলাদেশ? জি কত secondary ইংরেজি পর্যন্ত আপনার পড়ছি। মেট্রিক এন্ড ডিগ্রি আছে? না, আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি গ্রামার স্কুল। কত ইংরেজি দিতে? 82 82 আপনি? 1982। তো আপনি বয়সে আমার লোকের ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান। আর ভাই আল্লাহ কবুল করতে আপনার এই যে হার্ড ওয়ার্ক করছেন এবং অতটা বই প্রকাশ দেখা করার হইলো আমরা সক্ষম হয়েছেন। এবং আপনারা অনেক খুশি হইবা, বিশেষ করে এই আন্দোলন হওয়ার পরে সব একাডেমিক মানুষের লোক আমার চলাফেরা, আমার এই জ্ঞানের সমৃদ্ধিটা কিন্তু আপনার মতো মানুষের লোকে উঠা বসা তারার কথাবার্তা হই না। তো এর যে আরেকটা বই আছে আমার কোরআনের ছায়া তলে, এটা প্রায় 350 পেজের একটা বই, বড় বই ইনো নাই। এই বইটা নোট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবো। ও তো আমার ছেলের মাঝে আছে আচ্ছা, কোরআনের ছায়া তলে। যেগুলো আমি ফেসবুকে দেখছি। দেখছেন, এটা আপনারা নোট হিসাবে, যেহেতু কোনো এক সময় নোট ব্যবহার করা বন্ধ হয়ে যাবে, আপনারা আমার এই বইটা ব্যবহার করতে পারেন। নোটিশ। তো এই যে এই কাজ, এই সমৃদ্ধিটা জ্ঞানের যেখানে পাইছি আমি মানিক তুলে আনছি, আনি আমি আমার নিজের মাথা ঢুকাইছি, মাথা থেকে আমি বই আকারে দিছি। আল্লাহ তাআলা আমার কবুল ক্রেডিট করুক, কোনটা নাই। আল্লাহ তাআলা কবুল করুক আপনার প্রচেষ্টারে। আর আমরাও এখন রওনা দিলাম ইনশাআল্লাহ।